ভারতের সাম্প্রতিক সুপারসনিক মিসাইল পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে মঙ্গলবার ও বুধবার রাতে। দিল্লি এখন পর্যন্ত এই হামলায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে পাকিস্তানি সামরিক সূত্রের দাবি, শব্দের থেকে ৩ গুণ গতিতে ছুটে আসতে সক্ষম এমন ক্রুজ মিসাইল ব্যবহার করেছে ভারত। পাকিস্তানের আকাশে এই ক্ষেপণাস্ত্রগুলোর গড় সময় ছিল প্রায় ৩ মিনিট ৪৪ সেকেন্ড। সিরসা থেকে ছোড়া এই মিসাইলগুলো পাকিস্তানের আকাশসীমায় ঢোকার পরপরই দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী নজরদারি শুরু করে। তবে এত সতর্কতা সত্ত্বেও কেন পাকিস্তান ভারতীয় হামলা প্রতিহত করতে পারল না, সেই প্রশ্ন এখন তীব্রভাবে উঠছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতাই এই ব্যর্থতার মূল কারণ। পাকিস্তান চীনের তৈরি HQ-9 এবং HQ-16 FE জাতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যা মূলত ভূমি থেকে ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ লক্ষ্য করে তৈরি। তবে আকাশ থেকে ছোড়া সুপারসনিক মিসাইল প্রতিহত করার মতো উপযুক্ত ব্যবস্থা এখনও পাকিস্তানের নেই। পাকিস্তান বিমান বাহিনীর প্রাক্তন ভাইস এয়ার মার্শাল ইকরামাতুল্লাহ ভাট্টির মতে, দেশটির বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার পরিসর আছে ঠিকই, কিন্তু তা পুরো সীমান্ত জুড়ে বিস্তৃত করা বাস্তবসম্মত নয়। প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে বিপুল অর্থের প্রয়োজন। সীমান্তের প্রতিটি ইঞ্চিতে যদি প্রতিরক্ষা চাদর টানা হয়, তাও হামলা প্রতিহত করা সম্পূর্ণ নিশ্চিত নয়, জানান তিনি। এদিকে প্রাক্তন এয়ার কমোডোর আদিল সুলতান মনে করেন, বিশ্বের কোনো দেশই শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে পারে না। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে সীমান্ত সমস্যা থাকলে এমন হামলা প্রতিহতের চ্যালেঞ্জ আরও বেড়ে যায়। তিনি বলেন, একসঙ্গে একাধিক দিক থেকে হামলা হলে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থারও সীমাবদ্ধতা থেকে যায়। এমন বাস্তবতায় পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষা কৌশল ও সামরিক পরিকাঠামো যে ভারতের সুপারসনিক মিসাইল ঠেকাতে কার্যকর নয়, তা স্পষ্ট হয়ে উঠেছে। তবে একাধিক বিশ্লেষকের মতে, এই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান তার প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণে আরও জোর দেবে, এমন ইঙ্গিত ইতোমধ্যেই মিলেছে।